ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন তিনি। একনেক সভায় এমন নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। একনেক সভায় 14,337 কোটি টাকার 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে 14,337 কোটি টাকায় 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে সরকারি অর্থায়ন 6,541 কোটি আর বৈদেশিক ঋণ 7,879 কোটি টাকা। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নির্দেশনা জানান পরিকল্পনা মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রী সবাইকে ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সব বিভাগ সবাই তৎপর ছিল, জেলা প্রশাসন তৎপর ছিল, সবাই তৎপর ছিল। মানে প্রধানমন্ত্রী পানির জন্য বলেন, পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়। আর একটা লং টার্ম সিদ্ধান্ত মানে প্রধানমন্ত্রী দিলেন যে আর সাইক্লোনের ইফেক্টে মাছগুলো নষ্ট হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে। চট্টগ্রামে কর্ণফুলী নদী ও সংযুক্ত খালের ভাঙন রোধে তীর সংরক্ষণ, দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারায় টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্প এবং নওগাঁয় চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণের কথা জানান পরিকল্পনা মন্ত্রী। ব্যালেন্স ডেভেলপমেন্ট যাতে হয় সেটা আমাদের সাথে বড় বেশি কেউ চাইবে না, কিন্তু আপনি তো আপনার এলাকাটা দেখছেন, অন্য জায়গায় তো জানেন না কি আছে, সেটাই কথা আর কি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2008-09 সালে ছিল 25,000 কোটি টাকা, সেটা এখন হয়ে গেছে আপনার 2,65,00,000 কোটি টাকা, তো বাড়ছে। এছাড়া একনেকে অনুমোদন পাওয়া উল্লেখযোগ্য প্রকল্প হলো সোনাইমুড়ি থেকে রামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক 4 লেন প্রকল্প, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং বিআইডব্লিউটিসির জন্য 35টি বাণিজ্যিক ও 8টি সহায়ক জলযান সংগ্রহ। আতিকা রহমান, RTV, ঢাকা।